আজকে দেশে একটা কম্পিটিশন চলছে। হিন্দুরা কি কি করতে পারে আর মুসলিমরা কি কি করতে পারে। খ্রিস্টানরা দুদিন পরে বলবে আমরাও কিছু করব, বুদ্ধরা কিছুদিন পরে বলবে আমরাও কিছু করব, বাকি যে ধর্মীয় মানুষগুলি আছে তারা বলবে আমরাই বা পিছাই থাকবো কেন। চলুক একটা লড়াই। অযোধ্যাতে রাম মন্দির হইল, কিছুদিন পরে সেই জায়গায় আবার কিছুটা দূরে একটা মসজিদ হয়ে গেল। কোটি কোটি টাকা খরচ করে হচ্ছে একটা মন্দির এবং একটা মসজিদ নির্মাণের জন্য। কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এদিকে আবার 120 কোটি না কত কোটি টাকা দিয়ে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, যারও শিলান্যাস হয়ে গেছে। কোটি কোটি টাকা। আবার 5 লক্ষ গীতা পাঠ করার জন্যে শুরু করেছে একটা জিনিস, যে 5 লক্ষ মানুষ গীতা পাঠ করবে। আহা, কি কম্পিটিশন চলছে। একটা কথা হচ্ছে, আমি তো একটা সাধারণ মানুষ। যারা বড় বড় জায়গায় বসে আছে তারা অবশ্যই পণ্ডিতের লোক পণ্ডিত বটে, তাদেরকে আমি ছোটোখাটো মানুষ বলছি না। যারা দেশটাকে চালাচ্ছে, যারা আমাদের দেশের লোকসভায় বা বিধানসভার মধ্যে যারা বসে আছে, আমি এইটুকু বলবো তারা জনপ্রতিনিধি, তাদের যেহেতু সম্মানীয়, তাদেরকে সম্মান জানিয়েই বলছি, তাদেরকে অসম্মান করার ইচ্ছা বা অনিচ্ছা আমার নাই। বলছি, মন্দির আর মসজিদ গোড়াটা কি দেশের উন্নয়ন? উন্নয়ন বলতে গেলে আপনারা কি বুঝেন? একটা মন্দির নির্মাণ করে দেবো, কাউকে 10 টাকা ভাতা দিন দেবো, কাউকে 1000 টাকা ভাতা দিন দেবো, কাউকে একটা ইন্দিরা বিকাশ করে দেবো, কাউকে একটা বাথরুম বানাই দেবো। এটা কি আপনাদের উন্নয়ন? উন্নয়ন বলতে গেলে কি বুঝেন আপনারা? আপনারা শুধু এইটাই করতে চেয়েছেন। আপনারা জেনে রাখুন, হিন্দু মুসলমানরা কোনোদিন শত্রু ছিল নাই। হিন্দু মুসলিমরা একে অপরের কোনোদিনই শত্রু ছিল নাই। আপনাদের এই নোংরা রাজনীতি হিন্দু মুসলমানদের মধ্যে শত্রুতা তৈরি করে দিয়েছে। আজ থেকে বহু বছর আগে যখন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এসেছিল আমাদের দেশে, আজ থেকে বহু বছর আগে, তিনি বলেছিলেন যে ভারতবর্ষের কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও জল, কোথাও ঠান্ডা, কোথাও মরুভূমি, সব কিছু থাকার পরেও ভারতবর্ষের মানুষের মধ্যে একটা একতা ছিল, যেটা দেখে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলে গেছিল যে ইন্ডিয়া ইজ এ ইউনিটি ইন ডাইভার্সিটি, যে ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই দেশটাকে দেখে কবি লিখে গেছিল যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কারণ নানা ভাষা থাকতে পারে, নানা জাতি থাকতে পারে, নানা ধর্ম থাকতে পারে, তবু কিন্তু এরা একসাথে বসবাস করে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় তো হিন্দু মুসলিম বিভাজন ছিল না। তারা একজোট হয়ে তারা আন্দোলন করেছিল, তবেই আমরা ভারতবর্ষের একটা স্বাধীনতা পাইছি। আর একটা স্বাধীন দেশ পায়ে আমরা এই দেশের মধ্যে শুরু করে দিচ্ছি ধর্ম। আপনারা জানিয়ে রাখুন, যদি বিশ্বের 10টা বড় বড় মন্দিরের কথা বলা যায়, তাহলে 10টা বড় বড় মন্দিরের মধ্যে ভারতবর্ষে 5টা মন্দির ভারতেরই থাকবে।
বিশ্বে যদি সব থেকে বড় মসজিদের কথা বলা হয় যে কতগুলা মসজিদ আছে, সমস্ত মসজিদগুলাকে যদি বলা হয় তাহলে 10টার মধ্যে কিন্তু 5টা মসজিদ আমাদের ভারতবর্ষেই আছে। ভারতবর্ষের জামা মসজিদ হচ্ছে এত বড় যে এত বড় মন্দির সারা বিশ্বে নাই। আহা কি আনন্দ যে জামা মসজিদ এত বড় একটা মন্দির আমাদের মসজিদ আমাদের দেশে আছে, কি যে আনন্দ বলুন দেখি। কিন্তু পড়াশোনার কথা যদি বলা হয়, পড়াশোনার জন্য যদি বলেন যে 1000টা বিশ্ববিদ্যালয়, 1000টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতবর্ষে একটাও পাবেন নাই পড়াশোনার দিকে। যদি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বলা হয় ভারতবর্ষে 1000টা বিশ্বের মধ্যে যদি খুঁজেন তো ভারতবর্ষে একটাও পাবেন না। কিনা আমাদের দেশে উন্নয়নে চলে যাচ্ছে। তো কেনে হবেক নাই, কেনে হবেক না এটা কেনে? কারণ আমরা কেমন লাগে ভাই, টকেই লাগবে। আমরা কি আর মিষ্টি, আমরা খাইয়ে কি আর মিষ্টি পাবি? তেঁতুল খাইয়ে মিষ্টি পাবি বল? বিজয় মাহাতো গানটা করে গেছিল আজ থেকে বহু বছর আগে, যে মাগা দুধে ছানা কি আর বাঁচে বলে বিজয়বাবু বলেছিল গানের মাধ্যমে যে আমড়া গাছে আম কি আর ফলে হে। ঠিক সেই রকম আমরা বিধানসভায় বা লোকসভায় যাদেরকে পাঠাচ্ছি তারাকে যদি আপনি পাঠান, সঠিক নির্বাচন করে আমরা কি পাঠাচ্ছি? যাকে পাঠাচ্ছি সে তো উন্নয়নের মানেটাও বুঝে নাই, রাজনীতির মানেটাও বুঝে নাই, ইতিহাস বুঝে নাই, ভূগোল বুঝে নাই, সে তো ওই সবই করবে। আজকে রাম মন্দির বাবরি মসজিদ নির্মাণের জন্য যে টাকাটা খরচ হয়েছে সেই টাকায় ভারতবর্ষে উন্নত মানের রাস্তাঘাট তৈরি হয়ে যেত। রাম মন্দির বাবরি মসজিদের জন্যে যেটা খরচ হয়েছে সেই টাকাটা যদি দেশীয় এইভাবে যদি লোকসান না করে সেই টাকায় যদি আমাদের বিদেশ থেকে যে ঋণটা নিয়েছিল সেই ঋণটা যদি শোধ করার কথা ভাবিত আমাদের দেশের সরকার, তাহলে আমাদের দেশের ট্যাক্স কমে যেত, আমাদের দেশের মূল্যবৃদ্ধি কমে যেত, মানুষগুলা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারত। আমরা সেই অর্থটা দিয়ে যদি সরকারের সেই ঋণগুলাকে শোধ করতাম, যে পরিমাণ কত হাজার কোটি টাকা ঋণ লিয়া আছে, সেই ঋণগুলা যদি আমরা শোধ করতে পারতাম তাহলে আজকে ডিজেল পেট্রোল সোনার দাম আজকে কতটা নিচে নেমে যেত, সাধারণ মানুষগুলো কতটা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারত। আজকে কোনো সরকার বলে নাই যে আমার কাছে পয়সা নাই, জনগণ আপনারা 2 টাকা করে পয়সা দেন আমাকে। আমরা বিদেশ থেকে যে ঋণটা নিয়েছে সেই ঋণটা শোধ করব, আজ পর্যন্ত কোনো সরকার ভাবেনি। সরকার একটা জিনিসে ভাবেছে যে তোরা সব বোকাচোদা হয়ে থাক, আমরা যেটা বুঝাবো তোরা শুধু হাতটা তুলবি, তোদেরকে আর অন্য কিছু করতে হবে, আমি যেটা বলবো সেটাই করবি। এটাই হচ্ছে সরকারের কাজ। তারা উন্নয়নের মানে বুঝে যে কোনটাকে উন্নয়ন বলে, না বলে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের দেশের কত উন্নতি হয়েছে, 1000 টাকা পয়সা নিয়ে বাজারে গেলে ভাই ব্যাগটাও ভরে নেই আমাদের দেশের কতটা উন্নয়ন হয়েছে, আমাদের দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হয়েছে। দেশকে উন্নয়ন বলতে গেলে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, তবেই বলবে যে হ্যাঁ আমার দেশটা উন্নতি হয়েছে। যেখানে 87 টাকা দিয়ে ডলার কিনছি আর সেখানে বলছি যে আমার দেশ উন্নতি হয়েছে। উন্নয়ন বলতে গেলে ওটা বোঝাই নাই। উন্নয়ন মানে হচ্ছে সেই জিনিসটা বোঝায় যে দেশে রাস্তাঘাটের উন্নয়ন,
উন্নয়ন বলতে গেলে সেই উন্নয়ন যেটা সব থেকে বড় উন্নয়ন, সেটা হচ্ছে আমাদের দেশে শিক্ষার উন্নয়ন। টাইনে টুইনে মাধ্যমিক পাসটাকে উন্নয়ন বলে নাই। শিক্ষার উন্নয়ন, যে আমার দেশে এতগুলো আমি বিজ্ঞানী তৈরি করতে পারিছি, আমাদের দেশে এতগুলো ভালো ভালো ডাক্তার তৈরি করতে পারিছি, সেইটাই হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। তো যে বোকাচোদা লোকরা উন্নয়ন মানেই বুঝে নেই, তাকে আর আপনি উন্নয়ন মানে কি বুঝাবেন? ওদের উন্নয়ন মানে হচ্ছে নামাজ পড়ো 5 বার, আর ওদের আমাদের দেশের উন্নয়ন মানে হচ্ছে মন্দিরে যেয়ে ঘন্টি বাজাবে, এইটা হচ্ছে আমাদের দেশের উন্নয়ন। এইবারে কি হবে, মন্দিরের সামনে, দেশে তো চাকরি নেই, তাহলে মন্দিরের সামনে যেয়ে থালা বাজাবি, এইটাই হচ্ছে আমাদের দেশের উন্নয়ন।